হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের মিসিং নাম্বারে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো নিয়ে এসেছি এই টাইপের লজিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে প্রায়ই আসে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটাই কি আছে। প্রথম থেকেই তোমরা বুঝতে পারবে কেন বললাম একদম ইউনিক লজিক দিয়ে তোমার প্রবলেমগুলো দেওয়া আছে। দেখো, ফার্স্ট প্রবলেমটার ক্ষেত্রে তোমার এই সংখ্যাগুলো বড় আছে, তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। এই সংখ্যাটা এই তিনটে ছোট সংখ্যার সাহায্যে কি করে আসে সেটা দেখতে হবে। তাহলে আসো দেখে নেই। 2 1 3 তুমি যদি যোগ করে দাও, 2 আর 1 এ 3, 3 আর 3 এ 6, বা 36 আনতে হবে। এই যোগফলের যদি স্কোয়ার করে দাও তাহলেই তোমার 36 হয়ে যায়। তাহলে এবার 91টা সেম লজিক আছে নাকি দেখে নাও। 0 4 3, 4 আর 3 যোগ করলে তোমার 7 হয়ে যায়। 91 আনতে হবে, তুমি 7 স্কোয়ার করলে তো 49 আসে। তাহলে কি 91 এলো? এলো না। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। অনেক সময় এই প্রবলেমও তোমাদের অ্যারাইজ করবে। দেখবে তুমি লজিক সেট করে ফেলেছো কিন্তু আরেকটা কলামের ক্ষেত্রে লজিক হচ্ছে না। তখন কি করবে? তখন তোমাকে অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। যেহেতু এই সংখ্যাগুলো অনেক ছোট, এই সংখ্যাটা তুলনামূলক যথেষ্ট বড়, তখন সংখ্যাটার গুণ, স্কোয়ার, কিউব এইভাবে ভাবতে হবে। গুণ করে কোনো লাভ নেই, তার কারণ এখানে যদি গুণ করতে যাও শূন্য আছে মানে গুণফল শূন্য হয়ে যাবে। তাহলে কি করবে? স্কোয়ার বা কিউব দিয়ে ভাবো। স্কোয়ার দিয়ে ভাবলে কিছু হবে না, কারণ 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4, 9 4 13, 1 এর স্কোয়ার 1, 13 আর 1 14, কিন্তু তোমার এখানে 36 আছে। তাহলে কিউব দিয়ে ভাবতে হবে। যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে কিউব দিয়ে ভাবো। 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, 1 এর কিউব, 1 এর কিউব মানে 1, 3 এর কিউব, 3 এর কিউব মানে 27। যোগ করো, 27 আর 1 এ 28, 28 আর 8 এ 36। এবার এখানে আসো, 0 এর কিউব 0, 4 এর কিউব 64, 3 এর কিউব 27। যোগ করো, 7 আর 4 এ 11, 1 হাতে 1, 6 আর 2 8 আর 1 9। দেখো তোমার 91 চলে এলো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সার এই লজিকে বের করে ফেলি। আসো, 4 2 1, 4 এর কিউব মানে 64, 2 এর কিউব মানে 8, আর 1 এর কিউব মানে 1। 64 আর 1 এ 65, 65 আর 8 যোগ করলে হয়ে যায় 73। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা এক্সামে প্রায়ই দেখতে পাবে। এরকম ফিগার দিয়ে যখন প্রবলেম থাকবে তোমরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যাও। চিন্তায় পড়ার কোনো দরকার নেই, তোমরা শুধু সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তুমি দেখো, এই যে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যার থেকে মিডিলে যে সংখ্যাটা আছে তুলনামূলক যথেষ্ট বড়। তাহলে তোমাকে এভাবেই লজিকটা সেট করতে হবে যে এই 4টে সংখ্যার কাজে লাগিয়ে মিডিলের সংখ্যাটা আমি নিয়ে আসবো। এইভাবেই জেনারেলি তোমাদের দেওয়া থাকে। কিভাবে করবে? এখানে 26, 5 3 4 2, তুমি এটার সঙ্গে এটা গুণ করো। 5 কে 4 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 20, আবার এটার সঙ্গে এটা গুণ করো, 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6, 20 আর 6 যোগ করলে কিন্তু তোমার 26 চলে আসে। আমার একবারেই চলে এলো। যদি একবারে না আসে আরো অনেক রকম ভাবে লজিক অ্যাপ্লাই করতে হয়, আমি আরো প্রবলেম করাবো, ওখানে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিক অ্যাপ্লাই করি। 6 কে 5 দিয়ে গুণ করব, 6 কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 30, আর 4 কে 8 দিয়ে গুণ করব, 4 আসতে 32, 30 আর 32 যোগ করলে 62 হয়ে যায়, যেটা আমার মিডিলে আছে। তাহলে লজিকটা তোমার ডেভেলপ হয়ে গেছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। প্রথমে 7 কে 5 দিয়ে গুণ করো, 7 গুণ 5, 7 5 এ 35। এবার 8 কে 3 দিয়ে গুণ করো, 8 গুণ 3, 8 3 এ 24, এদের যোগফল বের করো, 5 আর 4 এ 9, 3 আর 2 5, 59 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তুমি এই প্রবলেমটাও দেখতে পাচ্ছ ঠিক আগেরটার মতোই দেওয়া আছে। সংখ্যাগুলোর দিকে আগে তোমাকে লক্ষ্য করতে হবে। তুমি এটার ক্ষেত্রে দেখো, মাঝখানে যে সংখ্যাটা আছে এই 4টে সংখ্যার থেকে বড়, কিন্তু খুব বেশি বড় নয়, কারণ 92টা 121-এর থেকে অনেক ছোট নয়। তারপরে 15 5 9। তাহলে কিভাবে লজিকটা নিয়ে আসবে? তুমি এই 4টে সংখ্যাকে যোগ করে দেখো দেখি কি হয়। যোগ করো, 92 15 5 9। যোগ করো, 9 5 14, 14 আর 5 19, 19 আর 2 21, 21 এর 1 হাতে 2, 9 আর 2 11 আর 1 12। দেখো তোমার 121 চলে এলো। তোমাদের এরকম দেখে বুঝতে হবে যে খুব কাছাকাছি যখন সংখ্যাগুলো আছে যোগ করলে আশা করছি চলে আসবে, না হলে তখন অন্যরকম ভাবে কিভাবে করা যেতে পারে। এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ,
এই যোগফল থেকে এই যোগফল বিয়োগ করে তখন এই সংখ্যাটা, মানে এইভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হয়, বিভিন্ন টাইপের অ্যাপ্রোচ করলে তবে দেখবে তোমার ভিতরের সংখ্যাটা আসবে। আমার একবারে বেরিয়ে গেল, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। এটার ক্ষেত্রে আসো, সেম লজিক, সবগুলো যোগ করে দেবো। 6 9 6 15, 15 আর 4 19, 19 আর এখানে 0, 19 এর 9, হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 7। দেখো তোমার 79 চলে এলো। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। 9 8 17, 17 আর 6 23, 23 আর 7 7 আর 3 10, 0 মানে 30, 30 এর 0, হাতে 3, 3 5 আর 3 8, 80 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে। শুধু আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, আরো অনেক কিছু তোমরা শিখতে পারবে। এই প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা, তুমি দেখো নিচের সংখ্যাগুলো সব বড় আছে, অর্থাৎ তোমাকে কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তুমি একদম ধরে নিতে পারো। তাহলে 1 আর 2 থেকে 3 কি করে আসে, সব থেকে সোজা পদ্ধতি, 1 সঙ্গে 2 যোগ করে দেবো, 3 চলে আসবে। কিন্তু 7 আর 14 থেকে কি তুমি যোগ করে কখনো 105 আনতে পারবে? 7 এর সঙ্গে 14 যোগ করলে তো 21, তাহলে 105 কি করে আসবে? তাহলে এই 3টা তোমাকে অন্য রকম ভাবে আনতে হবে। আর কিভাবে হতে পারে, 2 আছে 1 আছে, তুমি যদি 2 কে 1 দিয়ে গুণ করো কত হয়, 2 1 কে 2। এবার এই একটা এই 2 এর সঙ্গে যোগ করো, তাহলেও কিন্তু তোমার 3 হয়। যখন এভাবে পেলাম না তাই এইভাবে অ্যাপ্রোচ করছি, এভাবে না হলে আবার অন্যরকম ভাবে চেষ্টা করব। এভাবেই কিন্তু তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করতে হবে। তাহলে 105টা সেম লজিক আসে নাকি দেখো, 14 আর 7, 14 কে আগে 7 দিয়ে গুণ করো, 14 সাথে 98। এখানে যেমন এই সংখ্যাটা যোগ করেছিলাম, এখানে এই সংখ্যাটা যোগ করব, 98 আর 7 যোগ করলে কিন্তু তোমার 105 হয়। তা লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো, এখানে এক্স ধরে নেবে, ইকুয়েশনটা ডেভেলপ করো। 9 এর সঙ্গে আগে এক্স গুণ করব, 9 ইন্টু এক্স প্লাস আবার এই 9টা যোগ করব, যোগ করার পরে কত অ্যান্সারটা হবে, 117। এবার এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। 9x সমান 117 মাইনাস 9 কত হবে, 9x সমান এখানে 9 8 17 মানে 108, তাহলে x সমান 108 বাই 9, 9 কে 9, 9 দুগুণে 18, 12 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি। এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, আমি বারবার বলেছি প্রথমে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। প্রতিটা সংখ্যাকে লক্ষ্য করলেই দেখতে পাবে সবগুলো কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা, আর উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো ছোট এই নিচের সংখ্যাটার তুলনায়। তাহলে আমি আগে পূর্ণ বর্গাকারে সাজিয়ে নিই সবগুলোকে। 1টাকে লিখবো 1 এর স্কোয়ার, 9 কে লিখবো 3 এর স্কোয়ার, 16 কে লিখবো 4 এর স্কোয়ার, 9 কে লিখবো 3 এর স্কোয়ার, 16 কে লিখবো 4 এর স্কোয়ার, 49 কে লিখবো 7 এর স্কোয়ার। এবার আমি আর এই সংখ্যাগুলো নিয়ে ভাববো না, কোনগুলো নিয়ে ভাববো, যেগুলোর স্কোয়ার হয়েছে সেগুলো নিয়ে ভাববো। দেখো ওখান থেকে সহজেই কিন্তু তুমি লজিকটা বের করে ফেলতে পারবে। এখানে 1 আর এখানে 3, 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়, তাই 4 এর স্কোয়ার এখানে 16 আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নেই। এখানে আছে 3 আর এখানে আছে 4, 3 আর 4 যোগ করলে তোমার 7 হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি লজিকটা এলো। এবার এখানে চলে আসো, কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলো। এখানে 3 এর স্কোয়ার, এখানে 5 এর স্কোয়ার, এখানে 5 আর এখানে 3, 5 আর 3 যোগ করলে কত হবে 8, এবার 8 এর স্কোয়ার করে দেবে, 64 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে কিভাবে লজিকটা সেট করতে হবে। তাই আমার ভিডিওগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের এই আইডিয়াগুলো সহজেই গ্রো হয়ে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য এবং নতুন কিছু জানার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।